আজ থেকে মেদিনীপুর ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন 7 দফার দাবিকে সামনে রেখে 72 ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহন ক্ষেত্রে পুলিশ ডাকপার্টি সিভিকদের অত্যাচার বন্ধ, যখন তখন অনলাইনে কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো, এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর অত্যাচার বন্ধ সহ মোট 7 দফার দাবিতেই 11, 12 ও 13 সেপ্টেম্বর 72 ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক। মূলত এই ট্রাক ধর্মঘট হলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে বলে মনে করা হচ্ছে। এই 7 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে। সেখানে আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করেছি। আমাদের মূলত যে দাবি আছে, সারা জেলা জুড়ে ওভারলোডিং যেভাবে বাড়বাড়ন্ত হয়েছে, এই ওভারলোডিংকে অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ওভারলোডিং প্রচুর বেড়ে গেছে। এছাড়াও বেসরকারি ওয়েবিজ সংস্থা শুধুমাত্র ওজন যন্ত্রে কাঁটা করার নাম করে 236 টাকা নিচ্ছে এবং এদের মানে ইচ্ছে আছে প্রতি জেলাতে এরকম 236 টাকা করে প্রতি জেলায় নিবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, মানে পশ্চিমবঙ্গের 23টা জেলাতে 236 টাকা করে আমি এ প্রান্ত থেকে ও প্রান্তের শুধু কত টাকা আমাদের এক্সট্রা ওজন যন্ত্রে চলে যাবে। এছাড়াও আমাদের দাবি আছে, যেভাবে আজকে পুলিশি জুলুম রাস্তাঘাটে বেড়ে গেছে, আজকে সিভিক আইপিএস অফিসার সেজে বেড়াচ্ছে, এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। এছাড়াও এমভিআই আধিকারিকরা রাস্তাতে বেড়াচ্ছে, ওভারলোড গাড়ি দেখেও দেখছে না। আর অফিসগুলি দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে। অফিসে এক টেবিল থেকে আরেক টেবিল পয়সা ছাড়া যাচ্ছে না। প্রতিটি ঘুঘুর বাসা হয়েছে পরিবহন দপ্তরটি। আমরা বারংবার জেলা শাসককে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। এছাড়াও আমাদের দাবি আছে, বিএলআর দপ্তর শুধুমাত্র টাকার রাজস্বটাই এদের হচ্ছে বড় কথা। গাড়ি ধরে কোনো কারণ ছাড়াই 1 লক্ষ টাকা ফাইন। সব থেকে বড় কথা, আজকে পশ্চিমবঙ্গ 90তে সর্বসেরা। বালির ক্ষেত্রে যে সিওতে টাইম দেওয়া হচ্ছে, এই টাইমটা অবিলম্বে বৃদ্ধি করতে হবে। কারণ সিও বৃদ্ধি না করলে যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ঘটছে, শুধুমাত্র সিওর টাইমটার জন্যই অ্যাক্সিডেন্টটা ঘটছে। কারণ এত স্বল্প সময়ের মধ্যে অত দূরত্ব কভার করা যায় না। যে সরকার যে সিওতে টাইম দিচ্ছে, তার খেলা মেলা করে অর্ধেক টাইম, বাকি টাইমের মধ্যে কভার করতে পারছে না টাইমটা। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দাবি আছে, বাংলাদেশে যেভাবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের উপর অকথ্য অত্যাচার চলছে, পানীয় জল থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এই সমস্ত সার্বিক দাবি। এছাড়া আমাদের জেলার সব থেকে বড় সমস্যা মোহনপুর ব্রিজ, যা অবরুদ্ধ করা আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে বড় বড় হেভি ভেহিকলস যাচ্ছে, অথচ আমরা যারা পাসিং মাল নিয়ে যাচ্ছি তারা যেতে পারছি না। জেলা শাসককে বারবার দরবার করলেও তিনি কর্ণপাত করছেন না। আমাদের বক্তব্য, যেভাবে জয়দেব ঘাটে নিচে ব্রিজের রাস্তা করে দেওয়া আছে, ওইভাবে আমাদের মোহনপুর ব্রিজেও নিচে রাস্তা করে যান চলাচলের ব্যবস্থা করতে হবে। আর নতুবা নতুন ব্রিজ কবে হবে 3 বছর পর, ততদিন হয়তো আমাদের মালিক তকমা থাকবে না। আমরা নিঃস্ব হয়ে গেছি। প্রদীপ মণ্ডল, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।